ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনিক ব্যাংকিং চ্যানেল থেকে আমি এ.কে.এম. নুরুল ইসলাম বলছি। আমি সংক্ষিপ্তভাবে মার্কআপ প্রফিট, মুরাবাহা, বাইমুদ্দালের মার্কআপ প্রফিট সম্পর্কে এবং সুদী ব্যাংকের সুদ সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত, একজন ব্যক্তি ভোক্তা, সে যদি একজন দোকানদারের থেকে মাল বাকিতে কিনে, সেটা শুদ্ধ হবে। আবার একজন ভোক্তা যদি ব্যাংকের থেকে বাকিতে মাল কিনে, তাহলে সেটাও শুদ্ধ হবে। কিন্তু একজন ব্যবসায়ী যদি ব্যাংকের থেকে বাকিতে মাল কিনে, মুরাবাহা হোক বা বাইমুদ্দাল হোক, মার্কআপ যদি হয়, তাহলে সেটা শুদ্ধ হবে না। এখানে কেন শুদ্ধ হবে না সেটার ব্যাপারে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, ব্যাংকের আসল টাকার উপরে একটি লাভ থাকে। তা আসল টাকা মনে করেন 100 টাকা, মানে ব্যাংকের যে ক্রয় মূল্য সেটা 100 টাকা, এবং ব্যাংক যখন এই দোকানদারের কাছে বা ব্যবসায়ীর কাছে মালটি বিক্রি করবে, তখন সে 100 টাকা মালটি বিক্রি করবে না, সে মালটি বিক্রি করবে 110 টাকায় বা 105 টাকা বা 102 টাকায় হোক। আবার ওই যে বিনিয়োগগ্রাহিতা, ব্যাংকের বিনিয়োগগ্রাহিতা ব্যবসায়ী, সে ওই মালটি ব্যাংকের কাছ থেকে 105 টাকা বা 110 টাকায় ক্রয় করলে, এই মালটি আবার সে ভোক্তার কাছে বা অন্য ব্যবসায়ীর কাছে 105 টাকা বা 110 টাকা বিক্রি করবেন। সেইটার উপরে আরো লাভ বসাবে, লাভ বসিয়ে সে মালটি বিক্রি করবে। আচ্ছা, তাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, এই মালটির দাম, মানে আসল দামের উপরে ব্যাংক একবার লাভ করে, আবার ওই যে ব্যবসায়ী বিনিয়োগগ্রহীতা, সে আবার আর একটা লাভ করে। তাহলে দেখা যায় যে হাত বদলের সাথে সাথে একটি দ্রব্যের দাম বেড়ে যায় এবং আলটিমেটলি এই দামটা ভোক্তার উপরে বর্তায়, অর্থাৎ ভোক্তা এই দামটি বেয়ার করে, বহন করে। তাহলে আমরা যে জিনিসটা এখানে লক্ষ্য করছি সেটি হচ্ছে, সুদ যেমন আরোপ করার পরে একটি জিনিসের দাম বাড়িয়ে দেয়, সে অনুরূপভাবে মার্কআপ প্রফিটও একটি জিনিসের দাম বাড়িয়ে দেয়। এক্ষণে আমাদের যে বিষয়টি আমরা করতে পারি সেটা হচ্ছে, একজন ব্যাংকার, অর্থাৎ একটি ব্যাংক শাখা, তার যে কনজিউমার যে থাকে, তাকে একটি মাল বিক্রি করতে পারে। কারণ হচ্ছে, ওই কনজিউমার মালটি আবার আরেকজনের কাছে বিক্রি করবে না, সে নিজে এটার ইউজার হবে বা সে এটার ভোক্তা হবে। তাহলে কিন্তু আর মালটির দাম বাড়বে না। আর ইন্টারেস্টেও সেইটাই হয়, 100 টাকার ঋণ 110 টাকা। এটা ভোক্তা পর্যায়ে যদি না নেওয়া হয়, তাহলে ভোক্তা পর্যায়ে মানে এখানে হচ্ছে একজন ক্লায়েন্ট, মানে ব্যক্তি ক্লায়েন্ট, সে যদি মালটা ইউজের জন্য নেয় বা ভোগ করার জন্য নেয়,
তাহলে কিন্তু আর ওই জিনিসটির দাম বাড়ে না। কিন্তু যখন একজন ব্যবসায়ী ইন্টারেস্টে নেয় মালটা, তখন ওই দামটা সে বাড়াইয়া বিক্রি করে। তো সুদের যে মৌলিক কুফল সেটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়াই দেয়। এটি হলে এটার মানে মেইন কুফল। তো আমি যেটা উপসংহারে বলবো সেটি হচ্ছে এই যে ব্যাংক কনজিউমার ক্রেডিট বা কনজিউমার লোন বা কনজিউমার ইনভেস্টমেন্ট দিতে পারবে, যেহেতু এখানে কনজিউমার মালটি বিক্রি করবে না এবং মালটির দামও বাড়বে না। আবার একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির কাছেও একটি মাল বিক্রি করতে পারবে বাকিতে, যেহেতু ওই ব্যক্তি ওই ভোক্তা ব্যক্তি আর মালটিকে আর কোথাও বিক্রি করবে না। সারসংক্ষেপ হচ্ছে সুদ যেমন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, অনুরূপভাবে মার্কা প্রফিটও দাম বাড়িয়ে দেয় জিনিসপত্রের, যদি এটা ব্যাংক এবং ব্যবসায়ের মধ্যে চুক্তিটা হয়, মানে বেচা কিনাটা হয়। কিন্তু ব্যাংক এবং যে কনজিউমার, অরিজিনাল কনজিউমার, তার মধ্যে যদি কোনো বেচা কিনা হয় বা বিনিয়োগ হয়, তাহলে সেটা দাম বাড়ে না এবং সে এটা শুদ্ধ হয়। ইন্টারেস্টের যেরকম দাম বাড়ে, এখানে সে দাম বাড়বে না। সুতরাং আমরা বলতে পারি একজন ব্যক্তি গ্রাহক ব্যাংক থেকে যদি একটি বিনিয়োগ গ্রহণ করে সেটা সঠিক, সেটা ঠিক আছে। কিন্তু যখন একজন ব্যবসায়ী একটি ব্যাংক থেকে বিনিয়োগ নেবে, তখন এটা শুদ্ধ হবে না। কারণ হলো ওই ব্যবসায়ী বেশি দামে মালটি বিক্রি করবে। আবার একজন একজন ব্যক্তি সে যদি তার একটি মাল আর এক ব্যক্তিকে কনজিউমারকে বিক্রি করে, তখন সেটা শুদ্ধ হবে। টোটাল কথা হচ্ছে যে ব্যাংক ব্যবসায়ী এটা মার্কা প্রফিট হইলে বা বাই মজদাল বা বাই মোরাবা হইলে এটা হবে না, এটা ঠিক হবে না। এটা ইন্টারেস্টের মতোই হবে। ইন্টারেস্ট যেমন জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, মার্কআপ প্রফিটও সেরকম জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে। সুতরাং আমরা এখানে যে জিনিসটি করতে পারি সেটা আমরা পিএলএস সিস্টেম করতে পারি, প্রফিট লস শেয়ারিং সিস্টেম। দ্যাট ইজ মুশারাকা হোক বা মুদারাবা হোক, যেটাই হোক। মুদারাবা এবং মুশারাকা যদি হয়, তাহলে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা ভাগাভাগি হবে দুই পক্ষের মধ্যে, ব্যবসায়ী এবং ব্যাংকের ভিতরে ভাগাভাগি হবে। যখন একটি মাল ব্যাংক 100 টাকা দিয়ে কিনে দেবে বা 100 টাকা একটা ক্যাপিটাল দেবে, তখন ওই 100 টাকার উপরে ব্যবসায়ী সে 1 টাকাও লাভ করতে পারে বা 10 টাকাও লাভ করতে পারে। যেহেতু এখানে ব্যাংক আসলের উপরে কোনো লাভ নেয় না, সেক্ষেত্রে ওই ব্যবসায়ীকে লাভ, আসল এবং লাভের উপরে আবার লাভ করার প্রয়োজন পড়ে না। সুতরাং সে 100 টাকার মাল, অর্থাৎ ব্যবসায়ী 100 টাকার মালটা যদি 2 টাকাও বিক্রি করে বা 1 টাকাও বিক্রি করে, হারাহারি ভাগ করে নিয়ে দেয়, 50-50 ব্যাংকের সাথে শেয়ার করতে পারে। সুতরাং এই পিএলএস সিস্টেমের জিনিসপত্রের দাম ওই হারে বাড়বে না যে হারে এই মার্কআপ প্রফিট বা ইন্টারেস্ট রেটে বাড়ে, ইন্টারেস্ট ভিত্তিতে বাড়ে। সুতরাং আমরা পিএলএস ব্যাংকিং করব, ইন্টারেস্ট ব্যাংকিং করব না। আমরা মার্কআপ প্রফিট বেসিসে ব্যাংকিং করব না। আরেকটা সুদের কুফল হচ্ছে
সুদ মানুষকে অলস করে দেয়। সেটা কিভাবে হয়? মনে করুন একজনের 1 কোটি টাকা আছে, সে এটা ব্যাংকে রেখে দেবে, ব্যাংকে রেখে বৎসরান্তে 1 কোটি টাকা 10 লাখ টাকা বা 12 লাখ টাকা গ্রহণ করবে বা 5 লাখ টাকা গ্রহণ, এটা নিশ্চয়তা আছে যে হ্যাঁ আমি এত টাকা সুদ পাবো। আর সুদটা তো হয় চুক্তি ভিত্তিতে, সুতরাং ওই লোক আর কোনো কাজ করবে না, ওই যে ক্যাপিটাল সাপ্লায়ার, যে ডিপোজিটার, এবং সে কাজ যেহেতু করবে না সে অলস হয়ে যাবে। তো এটা হচ্ছে সুদের আর একটা কুফল। তারপর যে সমস্ত ধনী রাষ্ট্র আছে, সেই ধনী রাষ্ট্রগুলোতে এখন দেখা যাচ্ছে যে গরিব রাষ্ট্রগুলোকে সুদের উপরে ঋণ দেয়, এবং এই ঋণ যখন গরিব রাষ্ট্রগুলো শোধ করতে পারে না, তখন তার অ্যাসেট নিয়ে টানাটানি করে, অর্থাৎ গরিব রাষ্ট্রটি আরো গরিব হয়ে যায়, অথবা তার বড় কোন স্থাপনা যেমন পোর্ট, এয়ারপোর্ট, এ সমস্ত যে কারণে ঋণ আনে, সেই ঋণের দায় গরিব রাষ্ট্রকে বহন করতে হয়, এবং তখন ওই ধনী রাষ্ট্রটি, অর্থাৎ ওই যে সুদে টাকা দেয় সেই রাষ্ট্রটি ওই গরিব রাষ্ট্রটির, মনে করেন এয়ারপোর্ট বা সিপোর্ট বা বড় কোনো ইন্ডাস্ট্রি, এটা নিয়ে নেয়। এখন এই 3টা কারণে আমি মনে করি যে সুদ হচ্ছে হারাম। আর কার্ল মার্কস তো বলেছেন যে সুদ হচ্ছে শোষণের হাতিয়ার। তো যাই হোক, যেহেতু কোরআন হাদিস সুদকে হারাম ঘোষণা করেছেন, এটাকে আমরা হারামই মনে করব। আর পরবর্তী টাইমে কার্ল মার্কস এটাকে সুদকে শোষণের হাতিয়ার বলেছেন। কথাটা ঠিকই আছে, সুদ আসলেই শোষণের হাতিয়ার, সুদ আসলেই হারাম। সুতরাং আমরা এই হারাম কর্ম থেকে বেঁচে যাই, আমরা পিএলএস সিস্টেমে ব্যাংকিং করি, তাহলে আমাদের দেশের অর্থনীতি, বিশ্বের অর্থনীতি ভালো হবে এবং কোনো শোষণ থাকবে না। আমরা শোষণহীন সমাজ গড়ার জন্য আমরা সুদকে অবশ্যই পরিহার করব। আসসালামু আলাইকুম।